মেঘের রাজ্যে ডুবসাঁতার দিয়ে পাহাড় আর প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে যেতেই হবে সামথার। কালিম্পংয়ের স্বল্প পরিচিত নিরিবিলি এক গ্রামের নাম সামথার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা মাত্র 5000 ফুট। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির সান্নিধ্যে দুই একটা দিন অবসর যাপনের সেরা ঠিকানা হলো এই সামথার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বয়স্ক বা গাড়িতে করে বেশি জার্নির ধকল নিতে পারেন না, কিংবা হয়তো খুব কম সময়ের জন্য পাহাড়ে এসেছেন। শিলিগুড়ি বা এনজেপিতে নামার পর তারা কিন্তু খুব বেশি দূরে যেতে চান না। জার্নি করে সময় নষ্ট না করে তারা ঝটপট কোনো একটা সুন্দর গন্তব্যে পৌঁছাতে চান। তাদের জন্য খুব উপযুক্ত জায়গা এই সামথার। গ্রামটা অনেকটাই বড়। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে। প্রায় সব হোমস্টে থেকেই খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সামথার টপ এবং ইয়াম্মাকুম ভিউ পয়েন্ট এই দুটো জায়গায় অবশ্যই যাওয়া উচিত। খুব সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত যেমন দেখা যায়, তেমনি আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। উপর থেকে পাখির চোখে ধরা দেয় পাহাড়ি উপত্যকা, ছোট ছোট গ্রাম আর বয়ে চলা তিস্তা নদী। আর যদি বর্ষার সময় আসেন তবে দেখতে পাবেন মেঘেদের রাজ্যপাট। কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে সামথারের দূরত্ব 60 কিলোমিটার। পৌঁছাতে 2.5 ঘন্টা মতো সময় লাগে। দুভাবে এখানে আসতে পারেন, শিলিগুড়ি থেকে কালীঝোড়া ড্যাম হয়ে অথবা শিলিগুড়ি থেকে 27 মাইল ড্যাম হয়ে। প্রথম পথ ধরলে কালীঝোড়ার যে নতুন হাইডেল পাওয়ার প্রজেক্ট হয়েছে সেখানে তিস্তা নদীর বাঁধের উপর দিয়েই এই রাস্তা গেছে। ফটোগ্রাফি করা যায় না। এই রাস্তা ধরলে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তবে এই পথে গেলে পারমিশন দরকার হয় আর গাড়ির চেকিং হয়। আগে একমাত্র সেই পর্যটকদেরই ঢুকতে দেওয়া হতো যাদের কাছে কালিম্পংয়ের কোনো না কোনো হোমস্টের বুকিং স্লিপ থাকতো। তবে বর্তমানে গাড়ির কাগজপত্র দেখে আর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তবুও যাওয়ার আগে এই রুটের অন্তত পক্ষে একটা হোমস্টের বুকিং করে গেলে সুবিধা হবে। রাস্তার কন্ডিশন যেহেতু ভালো, তাই নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। এই পথের সৌন্দর্য কিন্তু একটা বাড়তি পাওনা। একদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে দেখা যায় তিস্তা নদীর অবিরাম বয়ে চলা। যাওয়ার পথেই প্রথমে পড়ে পানবুদারা ভিউ পয়েন্ট। অবশ্যই এখানে কিছু সময় কাটিয়ে যান। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। তিস্তা নদী, মহানন্দা নদী, শিলিগুড়ি শহর থেকে শুরু করে ডুয়ার্সের বিস্তৃত জঙ্গলের অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যায়। পানবু থেকে সামথার একটুখানি রাস্তা। আমরা সামথার এসেছি চারখোল থেকে। চারখোল থেকে সামথার 1/2 ঘন্টা মতো লাগে। চারখোলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা হলো ইয়াম্মাকুমেরই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখানে এখন একটা নতুন সাইট বানানোর কাজ চলছে, তাই জায়গাটা অগোছালো, তবে লোকেশনটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে সুদূর প্রসারী ভিউ পাওয়া যায়। এই ভিডিওতে আমি সামথারের কয়েকটা হোমস্টের নাম্বার শেয়ার করেছি। যাওয়ার আগে অবশ্যই কথা বলে নেবেন। তবে এই রুটে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা একটু মাথায় রাখবেন। এখানে বেশিরভাগ হোমস্টেই লিজ নেওয়া প্রপার্টি, তাই বারে বারে মালিকানার বদল হয়ে যায়। ফলে 6 মাস 1 বছর পর পর ফোন নাম্বারও পাল্টে যায়। অযথা বিভ্রান্ত হবেন না। কোনো থার্ড পার্টিকে টাকা না দিয়ে এই হোমস্টেগুলো সরাসরি বুকিং করতে পারেন, কিংবা স্পট বুকিংও করতে পারেন। হোমস্টেতে দিন প্রতি জনপ্রতি ভাড়া মোটামুটি 1600 টাকা। যেহেতু নিজেরা সরাসরি বুকিং করছেন, তাই কিছু কম করার কথা বলতেই পারেন। রিসর্টগুলোর ভাড়া একটু বেশি, তবে অনবদ্য লোকেশন, পরিষেবাও বেশ ভালো। সামথারের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় হোমস্টের নাম আম্মিহুদ হোমস্টে। 3 তলা এই হোমস্টেটার খুব ভালো লোকেশন। মোট 9টা ঘর রয়েছে। তার মধ্যে 4টে ঘর 201, 202, 301, 302 থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। 203 আর 303 থেকে এমনি পাহাড় দেখা যায়। হোমস্টের সামনে একটি অসাধারণ ব্রিজ আছে।
থাকা খাওয়া সহ ভাড়া পড়বে ১৬০০ টাকা পার ডে পার হেড। এখানে ড্রাইভারদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। তবে হোমস্টের আগে শেষের ২ মিনিট রাস্তা একটু খারাপ। সামথারের দারগাঁও সুরুকে অবস্থিত মাউন্ট কার্মেল হোমস্টে। বিশাল লেপচা তাদের পারিবারিক জমিতে এই হোমস্টেটি গড়ে তুলেছেন, ছবির মতো কটেজ। পরিষ্কার পরিচ্ছন্ন ৩টে ঘর, ঘরের সাথে কমন ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং বারান্দা রয়েছে। একপাশে ঘন জঙ্গল। এখানেও জনপ্রতি দিনপ্রতি ভাড়া ১৬০০ টাকা। লামাদারা হোমস্টে সামথারের দেউরালিতে অবস্থিত একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট হলো লামাদারা, আর সেখানেই রয়েছে খুব সুন্দর একটা থাকার ব্যবস্থা। এটা আমহুদ হোমস্টেরই আরও একটা প্রিমিয়াম প্রপার্টি। থাকা খাওয়া নিয়ে এখানকার ভাড়া জনপ্রতি দিনপ্রতি ২০০০ টাকা। এছাড়াও একটা খুব ভালো হোমস্টে হলো হোম কলিং সামথার। সামথারের ইয়াম্মাকুমে পানগুর কাছে অবস্থিত খুব সুন্দর একটা থাকার জায়গা হলো মঞ্জুশ্রী রিট্রিট। এখানে মোট ৬টা কটেজ আছে। ভিতরটা অনেকটা পার্কের মতো সাজানো গোছানো। লোকাল মানুষরা এটাকে বুদ্ধা পার্কও বলেন। এখানকার ভাড়া জনপ্রতি দিনপ্রতি ১৮০০ টাকা। কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে সামথারের দূরত্ব ৬০ কিলোমিটার। সরাসরি গাড়িতে আসতে সময় লাগে ২.৫ ঘন্টার মতো। ভাড়া ৩৫০০ টাকা। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন হরকা বাহাদুর ভাইয়ের সাথে। আমরা এই রুটে এলে ওনার সাথেই ঘুরি। এ পথে শেয়ার গাড়িও চলে, তবে সংখ্যায় কম। সকালে একটা গাড়ি আসে, আবার সেটাই দুপুর নাগাদ ফিরে যায়। এখান থেকে আর কোথায় কোথায় যাবেন? এখানে অন্তত ২ দিন থাকুন। আমি একটা ট্যুর প্ল্যান বলছি, দেখুন আপনাদের হয়তো পছন্দ হবে। প্রথম দিন লোকাল সাইট সিইং এ দেখুন পানবু ভিউ পয়েন্ট, চারখোল, পাবং, রামিতেদারা, ইয়াম্মাকুম ভিউ পয়েন্ট, কিংবা আরও একটু এগিয়ে রেলি নদী, বিদ্যাং ভ্যালি ইত্যাদি। এই সমস্ত জায়গাগুলো ঘুরতে খরচা পড়বে ১৫০০ থেকে ২০০০ টাকা। দ্বিতীয় দিনের সাইট সিইং এ অন্য কোনো গ্রামে যেতে পারেন। কাছাকাছির মধ্যে আছে লাভা, লোলেগাঁও, কাফেরগাঁও, নগদারা লেক, ডাবলিং। এছাড়া যেতে পারেন বিদ্যাং ভ্যালি, রেলি নদী, এমনকি আপনারা ইচ্ছে হলে কালিম্পং শহর থেকেও ঘুরে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। উত্তরবঙ্গের এমন আরও অফবিট গ্রামের খোঁজ পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়া কিচ্চিরানাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অনেক অনেক লাইক এবং শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করুন।